বই পড়ার সময় অবশ্যই অবশ্যই মেন বইটা পড়বে। ফিজিক্সের ক্ষেত্রে অল্প কিছু যেটা একদম সিম্পল সিম্পল ম্যাথগুলো আছে সূত্র দিয়েই হয়ে যায় এরকম, এমন না যে দুই তিনটা মানে একটা সূত্র দিয়ে করা লাগবে। মনে করো যে সাধারণ সূত্রের মধ্যে এফ ইকুয়ালস টু এম এ আছে, এখানে মনে করো যে এম আর এ বসাতে পারি, কত ফোর্স প্রয়োগ করা হলো এফ এর মান আমরা বের করতে পারি। কিন্তু তুমি প্রশ্নের মধ্যে দেখলে যে এ বের করার জন্য অলরেডি তোমার একটা 5 মিনিটের ম্যাথ করে আসা লাগতেছে, অথবা 2 মিনিটের অথবা 1 মিনিটের একটা পুরো ম্যাথ করে আসা লাগতেছে, তারপর এসে এখানে এর তথ্য বসানো লাগতেছে। এরকম যদি বড় বড় টাইপের ম্যাথ হয় তাহলে সেটা তোমার করার প্রয়োজন নাই। তোমরা দেখবে ছোট ছোট ম্যাথ কোনটা আছে, যে ছোট ছোট ম্যাথ আছে শুধু সেইগুলো পড়লেই তোমার মেডিকেলের জন্য ফিজিক্স প্রিপারেশন সম্পূর্ণটা হয়ে যাবে। একই সাথে যে রেটিনার বলো বা উন্মেষের বলো যে দাগানো বইয়ের পিডিএফটা দেয়, এই পিডিএফটা পড়ে নিতে পারো। পিডিএফটা পড়ে নেওয়া না তো মানে পিডিএফের মতো করে বইটা দাগিয়ে নেবে আর সেটা একই সাথে পড়বে। অবশ্যই বইয়ের সূত্রগুলা ভালো করে পড়ে নেবে। সূত্রে দেখবে ধরো এফ ইকুয়ালস টু জি ইন্টু এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার, তাহলে দেখো এফ ইকুয়ালস টু জি ইন্টু এম ওয়ান এম টু ডিভাইড বাই ডি স্কোয়ার, তাহলে এফটা এম ওয়ানের সাথেও সমানুপাতিক, এম টু এর সাথেও সমানুপাতিক, একই সাথে ডি এর সাথে ব্যস্তানুপাতিক, এই ডি এর সাথে বর্গের ব্যস্তানুপাতিক। এই সম্পর্কগুলো ভালো করে দেখে নেবে। তাহলে দেখো ভর যদি আমি দুইটা ভরই যদি দ্বিগুণ করি তাহলে 2 × 2 মানে 4 গুণ হয়ে গেল। ডি এর ভ্যালু যদি দ্বিগুণ করি তাহলে কি হবে 1/2 স্কোয়ার মানে 1/4, তার মানে 4/1 হয়ে গেল। এই জিনিসটা যদি সূত্রগুলো খেয়াল করো তাহলে অনেক পরিমাণ সমানুপাতিক ব্যস্তানুপাতিকের অঙ্কগুলো করতে পারবে। একই সাথে এইটার সাথে যে গ্রাফগুলা আছে, এই গ্রাফগুলা যে ম্যাথমেটিক্সের রোল অনুযায়ী কোন সমীকরণটা কেমন গ্রাফ দেয় এই সমীকরণগুলো ভালো করে দেখে নিবে। তাহলে দেখবে ফিজিক্সের সূত্রের জন্য যে গ্রাফগুলো আছে সেই গ্রাফগুলো দ্রুত সলভ করতে পারবে। এই গ্রাফ রিলেটেড ম্যাথ প্রতিবারই আসে প্রায়। আশা করি বুঝতে পারছো।